হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা কথা বলতে যাচ্ছি ক্র্যাশ ফার্স্ট অ্যাপস নিয়ে। হ্যাঁ, এই অ্যাপসে আপনি ডেইলি 2-3-4 হাজার টাকা পর্যন্ত আর্নিংও করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার রেওয়ার্ড থাকবে অনেক, মানে বোনাস আর বোনাস, শুধু বোনাসই পাবেন এই অ্যাপস থেকে। তো এই অ্যাপসটা আমি ফুল রিভিউ করবো তার আগে এই অ্যাপসে আইডি খুলতে হবে। হ্যাঁ, আইডি খোলার জন্য আপনার কি কি লাগবে? 3টা আপনার হচ্ছে রিয়াল পিক্সেল লাগবে, 3 কি 4টার মতো। তারপর হচ্ছে 3টা টিকটক টাইপের ভিডিও আর একটা সেলফি ভেরিফিকেশন ভিডিও। এই সবকিছু কিভাবে করবেন আমি সবকিছু বুঝাই দিচ্ছি। তার আগে 3-4টা ফটো রেডি করেন, 4টা ভিডিও রেডি করেন, 3টা ভিডিও রেডি করেন, ঠিক আছে? ধরেন ভিডিও রেডি করে ফেলছেন, তারপর এখানে স্যালারি সিস্টেম কিভাবে কি হবে, এটা প্রতি উইকলি আপনি একটা স্যালারি নিতে পারবেন, ঠিক আছে? তারপর আরো একটা প্রশ্ন থাকবে যে ভাই এখানে কত কি সময় দিব, সেটা ভিডিওর মাধ্যমে আমরা বলবো। এখন আপনারা কি দেখাবো কিভাবে আর কি এখানে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভাই সময় দিলে অবশ্যই 100% আর্নিং হবে, কারণ এখানে উইকলি বোনাস প্লে থাকবে আপনার $30-40 প্লাস, মানে 3-4 হাজার টাকার উপরে আপনার বোনাস হবে। আর প্রতি সপ্তাহে তো অবশ্যই বললামই তো ওইরকমই আর্নিং করতে পারবেন। যাই হোক, আমরা এখন কিভাবে অ্যাকাউন্ট করবো সেটা দেখাই দিই। আইডি খোলার জন্য সর্বপ্রথম আপনাদেরকে হচ্ছে অ্যাপসটা ডাউনলোড দিতে হবে, আর অ্যাপসটা প্লে স্টোরে পাবেন না। অ্যাপসটা পেতে হলে আমাদের যে কমেন্ট বক্স আছে না, কমেন্টে ক্লিক দিবেন, তারপর প্রথম হচ্ছে এই কমেন্টে লিঙ্কটা থাকবে। লিঙ্কটাতে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই যে এরকম অপশন আসবে, মানে ডাউনলোড ক্র্যাশ লেখার একটা অপশন আসবে। তখন এটাতে ক্লিক দিবেন, তারপর আপনাদের অ্যান্ড্রয়েড ফোন হলে ডাউনলোড এনিওয়েতে ক্লিক দিবেন। তারপর কি আসে সেটা আশা করি জানেন, তা না জানলেও সমস্যা নেই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড এনিওয়েতে আসার পর আপনাদের ফোনে দেখবেন ফাইল ম্যানেজার আছে। ফাইল ম্যানেজার অ্যাপসে ঢোকার পর দেখবেন যে হচ্ছে ওই ক্র্যাশ নাম লেখা আছে, ক্র্যাশ নামের উপর ক্লিক দিলে ইনস্টল অপশন আসবে। তখন হচ্ছে আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো তারপর হচ্ছে যখন আপনাদের অ্যাপসটা ইনস্টল করা হয়ে যাবে, অ্যাপের ভিতরে ঢুকবেন, তখন এখানে লেখা থাকবে স্টার্টে ক্লিক দেওয়ার পরে যে প্রথমে আসছে কি আপনাকে এখানে দিতে বলবে প্রোফাইল পিকচার, ওই যে আমি মার্ক করে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমটা দিবেন হুইল ইউজিং, তারপর এলো, তারপর মাঝেরটা দিবেন সিলেক্ট ফ্রম অ্যালবামস, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা সবচেয়ে যেটা সুন্দর, সব থেকে যেটা সুন্দর সেই পিকচার দিবেন। আশেপাশে পিকচার দিলে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, বা মার্কস পরে থাকলে, হিসাব পরে থাকলে এইসব পিকচার কিন্তু দিবেন না। যেটা আপনার ফেস চুল ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে সেরকম পিকচার দিবেন, অন্যথায় দিবেন না। আমি আমার গ্যালারি থেকে মোটামুটি সুন্দর একটা পিকচার দিচ্ছি, আপনারা ট্রাই করবেন তার থেকেও ভালো পিকচার দিতে, ঠিক আছে? দেওয়ার পরে যেরকম গোলের ভিতরে আনার পর সিলেক্টে ক্লিক দিবেন। সিলেক্টে ক্লিক দেওয়ার পর দেখবেন নিচে লেখা থাকবে নিক নেম, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনি আপনার নামটা লিখবেন, বা কি নাম লিখলে বেশি কল আসবে আমি বলি, হট গার্ল, সেক্সি গার্ল, এইসব টাইপের নাম দিলে অতিরিক্ত বেশি কল আসে, ঠিক আছে? সব কলিং অ্যাপসগুলোতে। কিন্তু এখানে যেহেতু কল নেওয়ার বিষয়, তারপর নিচে বার্থডে, এখানে আপনার জন্ম সালটা দিবেন। ট্রাই করবেন হচ্ছে যদি আপনার বয়স 16 হয়ে থাকে তাও হচ্ছে 20-এর ভিতরে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? আর এই নিচে দেখবেন +91 লেখা ছিল, এখানে ক্লিক দেওয়ার পর বাংলাদেশ খুঁজবেন, ওই যে আমি মার্ক করে দেখাচ্ছি। তারপরে এখানে আপনার 0 বাদে নাম্বার দিবেন। হ্যাঁ, মনোযোগ সহকারে কিন্তু শুনবেন, 0 বাদে নাম্বার দিতে হবে। তারপর দেখবেন নিচে আবারও সে বাংলাদেশের ওইটা আসবে, ঠিক আছে? মানে ইন্ডিয়া থাকবে, ওই ইন্ডিয়ার পতাকার ওখানে চাপ দিবেন, ওই যেখানে +91 লেখা আছে, হোয়াটসঅ্যাপে লেখা আছে এখানে, ওখানে চাপ দিলে বাংলাদেশ আসবে, ঠিক আছে? বাংলাদেশের ওটাতে ক্লিক দিবেন। ওটাতে ক্লিক দেওয়ার পর উপরে যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা আবার নিচে দিয়ে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে? আশা করি এটা সবাই পারবেন। তারপর বাকিটুকু আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন টেলিগ্রাম লেখা আছে, ওটাতে ক্লিক করা লাগবে না। দেখবেন তার নিচে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি ইংলিশ বেঙ্গলি এটা দিতে পারেন, অথবা ইংলিশ হিন্দি দিতে পারেন, ঠিক আছে? যেটা যার ইচ্ছা। তারপর দেখবেন নিচে লেখা আছে নেক্সট, এটা হলো মেন। এই দেখেন এখানে আসছে মাইক্রোবার, দেখবেন যেখানে ছবি আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে ক্লিক দিতে হবে। আর উপরে লেখা আছে সুন্দর, যদি পিকচার দেন না তাহলে সুন্দর মানে বেশি কল আসবে, আর বেশি কল মানে বেশি ইনকাম। 1 মিনিট কলে রাখতে পারলে 1000 ডায়মন্ড, আর 1 লাখ ডায়মন্ড হলে আপনি হচ্ছে টাকা উইথড্র করতে পারবেন। ওদের যদি ভালো পিকচার এরা বলছে লাগায়, যদি ভালো কল পাওয়া যায় তাহলে কেন করবেন না বলেন? তাহলে কম সময় লাগবে আপনার। আর আপনি যদি খারাপ ছবিতে বেশি সময় দেন তাহলে হলো, তাহলে এখানে কাজ করার কি মানে হলো? সুন্দর পিকচার দিবেন, অবশ্যই এআই পিকচার কিন্তু দেবেন। দেখবেন যেমন জিমিনিতে পিকচার বানানো যায়, ছবি অন্ধকার দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে, এরকম পিকচার দিবেন না, ভুলেও এরকম পিকচার দিবেন না, দিলে কাজই করা লাগবে না, ঠিক আছে? যেমন ইনার দেখেন কি সুন্দর একটা রিয়াল পিকচার, ঠিক আছে? এরকম রিয়াল পিকচার দিবেন। প্রয়োজনে ফিল্টার দেওয়া তা দিবেন, তাও অতিরিক্ত ফিল্টার দেন না, যেগুলোতে লিপস্টিক লাগানো ফিল্টার, মানে মোটা করা লিপস্টিক বা জীবনেও না, সব সাপ্রি পিকচার দিয়েন না, ঠিক আছে? তারপর দেখবেন নিচে লিখে আছে আরও কয়েকটা ফটো দিতে, ঠিক আছে? নিচে ওটাতে ক্লিক দিয়ে যেরকম একটা করে ফটো দিবেন, মোট 3টা এখানে দিতে হবে, ঠিক আছে? মোট 3টা এখানে ফটো দিতে হবে মাস্ট। 3টা না দিলে কিন্তু আপনার আইডি খোলা হবে না, আইডি ব্যান্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? 3টা সুন্দর পিকচার দিবেন, আমি শুরুতেই বলছিলাম। এখন উপরের মতো নিচেরটাও 3টা ভিডিও সিলেক্ট করতে হবে, যেভাবে আর কি আপনারা ফটো সিলেক্ট করছিলেন। ফটো সিলেক্ট করার ভিডিও সিলেক্ট করার জন্য আপনাদের এই যে এই আইকনে ক্লিক দিতে হবে। এই আইকনে ক্লিক দেওয়ার পর এরকম অপশন আসবে, তারপর হচ্ছে মাঝেরটায় চাপ দিবেন, তারপর দেখবেন হুইল ইউজিং এগুলো আসবে, তারপর উপরেরটায় চাপ দিবেন। যাই হোক, এটা এখানে আসি নাই। তো এই যে এরকম ভিডিও চেক করবেন, এই সাদা কালো ভিডিও কিন্তু দিবেন না, ঠিক আছে? দেখেন চেকিং নিচে লেখা আছে,
এই সাদা কালো ভিডিও দেওয়া যাবে না, যে ভিডিওতে আপনাদের মানে কি বলে কালার আছে, ঠিক আছে, সাদা কালো বাদে যেগুলো ফিল্টার লাগানো অন্তত আছে সেগুলো চলবে। কিন্তু আবার এমন ফিল্টার দিয়ে না যে ফিল্টার আপনারাই চেনা যাবেন আপনার মুখের সাথে, বাস্তব মুখের সাথে আপনার ফেস যদি না বোঝা যায় তাহলে ওরা কিন্তু আইডি অ্যাপ্রুভ করবে না। নিচের এই তিনটার ওই উপরের তিনটা মানে তিনটা ছবি তিনটা ভিডিও যদি রিয়াল ক্যামেরা দিয়ে তুলে দেন না তাও সমস্যা নেই, কিন্তু প্রোফাইল পিকচারটা শুধুমাত্র সুন্দর দিলেই হবে। যেমন দেখেন এই ভিডিওটা যদি আমি হালকা ব্লার করছি, তারপর দেখেন তার ফেসটা কত সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে। টিকটক টাইপের ভিডিও দিলেও হবে, সমস্যা নেই, হালকা ফিল্টার দিয়ে টিকটক টাইপের একটা ভিডিও দিয়ে দিবেন। তারপর দেখবেন নিচে লেখা থাকবে চেকিং, তারপর দেখবেন আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক দিবেন। এই চেকিং লেখা উঠলে ক্যান্সেল করবেন, আপলোড ভিডিওতে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এরকম করে হবে, ঠিক আছে। তারপর আবার ওই যে মাঝের 2 নম্বরটাতে ওটাই সিলেক্ট করে এরকম সেম ভাবে ভিডিও দিবেন। যখন 3টা ভিডিও দেওয়া হবে না তখন নেক্সটে ক্লিক দিবেন। ওয়েট, আরেকটা কথা বলে রাখি, 3টা ভিডিও বা 3টা ফটো কিন্তু সেম দিবেন না, ঠিক আছে, সবসময় আলাদা আলাদা পিকচার ফটো দিবেন এখানে, তাহলে আইডিটা অ্যাপ্রুভ করবে। আর এইখানে লেখা আছে হচ্ছে আপনাকে একটা 15 সেকেন্ডের সেলফি ভিডিও করতে হবে। এটা কিসের জন্য আমি বুঝাই বলে, আগের পিকচার ভিডিওগুলো যেমন ভেরিফাইয়ের জন্য এটাও। এখন আপনার এই প্রোফাইলের ফটো প্লাস হচ্ছে যেই ফটোগুলো দিয়েছেন প্লাস ভিডিও দিয়েছেন সেটার সাথে আপনার ফেসের এখন মিল পড়ে কি না সেটার একটা ভিডিও দিতে হবে। ক্লিক টু স্টার্ট সেলফি, এটাতে ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে একটা ভিডিও করতে বলবো 15 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে, ওইটা করবেন। ওইটা করার পর হচ্ছে দেখবেন সাবমিট বা এরকম কিছু একটা অপশন আসবে, তখন সাবমিট করে দিবেন। তারপর আর আপনার কোনো কাজ নেই, ঠিক আছে। তারপর আপনার আইডিটা হচ্ছে রিভিউতে চলে যাবে। আপনার যদি প্রোফাইল পিকচার নিজের থাকে আর ফেসটা ওই নিজেরটার সাথে মিল থাকে তাহলে অবশ্যই 12 ঘন্টার ভিতরে আপনি কাজ করতে পারবেন। আর যে কোনোটাই মিল না থাকে এআই ছবি টবি দেন তাহলে কিন্তু আইডি খোলা হবে না, আইডি ব্যান হয়ে যাবে। এত সুন্দর একটা অ্যাপসে আপনি আর কাজই করতে পারবেন না, তাহলে বলেন খুদাই তাহলে হবে তখন।